আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এর দয়ার বদৌলতে আবারও উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। মাদানী চ্যানেল এর ধারাবাহিক অনুষ্ঠান মাগফিরাতের বিস্ময়কর ঘটনাবলী নিয়ে। আর এই অনুষ্ঠানের মধ্যে আমরা শ্রবণ করে থাকি, জেনে থাকি যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আযজা ওয়া জাল্লা কীভাবে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এর বান্দাদের উপর মাগফিরাত করে থাকেন, দয়া করে থাকেন, আল্লাহ তাআলার রহমত অবতীর্ণ করে থাকেন। এই ধরনের অসংখ্য ঘটনাবলী কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে। আজকে আমরা তেমনই কিছু ঘটনা এই অনুষ্ঠানের মাধ্যমে শ্রবণ করার সৌভাগ্য অর্জন করব। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমরা আমাদের আলোচনার বিষয়ে যাওয়ার পূর্বেই প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নিই। আমাদের প্রিয় রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ফরমানে আলিশান, তোমরা যেখানেই থাকো না কেন আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দয়া মাগফিরাত আমার আল্লাহ তাআলা বান্দাদের উপর করে থাকেন। কেমন ক্ষমা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বান্দাদের উপর করে দেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা চাইতো গুনাহগার থেকে বড় গুনাহগারকেও আল্লাহ তাআলা আযজা ওয়া জাল কোনো ছোট্ট বাহানায়, ছোট্ট অজুহাতে ক্ষমা করতে পারেন। আমার মালিক ও রহমান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আযজা ওয়া জাল্লা নিজের বান্দাকে ছোট্ট নেকির কারণেও মাগফিরাত করে দিতে পারেন। হে আশিকানে রসুল, আজকে আমরা এমনই একটি ঘটনা শ্রবণ করব। কিতাবের মধ্যে আসছে তিরমিজি শরীফের একটি হাদিসে মুবারকা, হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে তিনি বলেন, এক দুইবার বা ৫-৭ বার নয়, বরং এর চেয়েও বেশিবার আমি রাসূলে করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে বনি ইসরাইলে কিফল নামে এক ব্যক্তি ছিল। সে কোনরূপ গুনাহকে ছেড়ে দিত না, অর্থাৎ প্রতিটি গুনাহ সে করত। একবার অভাবে পড়ে সাহায্যের জন্য এক মহিলা তার কাছে এলে সে বেবিচারের শর্তে তাকে ৬০ দিনার স্বর্ণমুদ্রা দেয়। যখন ওই মহিলার সঙ্গে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পানা খারাপ কাজ, বদ কাজ করতে উদ্যত হলো, তখন ওই মহিলাটি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ভয়ে প্রকম্পিত হয়ে কেঁদে ফেল। হে আশিকানে রসুল, যদি আমরা একটু চিন্তা করি, যখন ওই মহিলা আল্লাহ তাআলার ভয়ে প্রকম্পিত হয়ে কান্না করলো, লোকটি বলল, কাঁদছো কেন? আমি কি তোমাকে জবরদস্তি করছি? মহিলাটি বলল, না, তবে এই গুনাহের কাজ আমি কখনো করিনি, একমাত্র অভাবের তাড়নায়, দারিদ্রতার কারণে আজ এই কাজ করতে আমি বাধ্য হচ্ছি। তখন ওই আল্লাহ তাআলার বান্দা কিফল বলতে লাগলো, অভাবের তাড়নায় পড়ে তুমি এসেছো, অথচ কখনো তা করোনি, যাও আমি তোমাকে ছেড়ে দিলাম, দিনারগুলোও তোমাকে দিয়ে দিলাম। তখন সে আরো বলল, আল্লাহর কসম, এরপর আমি আর কখনো আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নাফরমানি করব না। পরে ওই রাতেই কিফল মারা যায়। সকালে ঘরের দরজায় লেখা ছিল, আল্লাহ তাআলা কিফলকে মাফ করে দিয়েছেন। প্রিয় আশিকানে রসুল ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, বনি ইসরাইলের ওই ব্যক্তি কিফল, সে কোনো গুনাহের কাজ ছেড়ে দিত না, কিন্তু আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দয়া এবং ইহসানের বদৌলতে সে যখন তওবাকারী হয়ে গেল, সে যখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ভয়কারী বান্দিনীকে দেখে নিজের মধ্যে আল্লাহ তাআলার ভয় চলে আসলো, আর সে ওই বান্দিনীকে ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আযজা ওয়া জাল্লার ওই বান্দিনীকে প্রিয় ইসলামী ভাইয়েরা দিনার দিয়ে সহযোগিতা করার কারণে আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আযজা ওয়া জাল কিফলকে মাফ করে দিয়েছেন।
আর তার ইন্তেকালের পর তার দরজার মধ্যে লেখা আসলো আল্লাহ তাবারক ওয়া তাআলা কিফলকে কি করেছেন, মাফ করে দিয়েছেন। হে আশিকানে রসুল ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, না জানি আমরাও যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয়ে গুনাহ ছেড়ে দিই, আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয়ে আমরা নাফরমানিমূলক কাজ ছেড়ে দিই, হয়তো আমার আল্লাহ তাআলা এটার উপর সন্তুষ্ট হয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকেও মাগফিরাত নসিব করবেন। আসুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা এই অনুষ্ঠান থেকে যে জানার সৌভাগ্য অর্জন করতেছি যে মাগফিরাতের বিস্ময়কর ঘটনা বলি, আর এর মধ্যে আমরা আরও কিছু ঘটনা ইনশাআল্লাহ আযজা ওয়া জাল শ্রবণ করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হযরতে আবু সাঈদ কুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পূর্ববর্তী উম্মতের এক ব্যক্তির উল্লেখ করে ইরশাদ করেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে অনেক ধন সম্পদ ও সন্তান সন্ততি দান করেছিলেন। তার মৃত্যুর সময় যখন নিকটবর্তী হলো, তখন সে তার সন্তানদেরকে ডেকে জিজ্ঞাসা করল, আমি তোমাদের কেমন পিতা ছিলাম? সন্তানরা জবাব দিল, আপনি আমাদের উত্তম পিতা ছিলেন, আমাদের জন্য ঘর বাড়ি জায়গা জমি সবকিছুর ব্যবস্থা করেছেন। সে বলল, আমি নিজের জন্য আল্লাহ তাআলার নিকট কোনো নেকি জমা করিনি, আর এই অবস্থায় আল্লাহ তাআলার নিকট উপস্থিত হলে তিনি আমাকে শাস্তি দিবেন। ইনি কাজেই তোমরা লক্ষ্য রেখো, যখন আমি মারা যাব, ইন্তেকাল করব, তখন আমাকে আগুনে জ্বালিয়ে কয়লা করে চূর্ণ বিচূর্ণ করে ফেলবে। তারপর যখন জুড়ে বাতাস বইবে, তখন চূর্ণগুলো বাতাসে ছড়িয়ে দিবে। এই ব্যক্তি তার সন্তানদেরকে এভাবে যখন উপদেশ দিল, নসিহত করল, প্রিয় ইসলামী ভাইয়েরা, এটা আমাদের জন্য বড়ই শিক্ষার বিষয় যে আল্লাহ তাবারক ওয়া তাআলার এই বান্দা কেন তার মৃত শরীরকে পুড়িয়ে কয়লা করে চূর্ণ বিচূর্ণ করে বাতাসে ছড়িয়ে দেওয়ার জন্য বললেন। সে তার সন্তানদের থেকে এই কাজ সম্পন্ন করার জন্য দৃঢ়ভাবে প্রতিজ্ঞা করালেন, অঙ্গীকার নিলেন। আল্লাহর কসম, যখন সে মারা গেল, সন্তানরা তাদের পিতার উপদেশ অনুযায়ী, নসিহত অনুযায়ী তেমনই করল। অতঃপর আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ছাইগুলোকে নির্দেশ দিলেন, হয়ে যাও, আর সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি জীবিত হয়ে দণ্ডায়মান হয়ে গেল। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে জিজ্ঞাসা করলেন, হে আমার বান্দা, হে আমার বান্দা, তোমাকে এই কাজে কিসে উৎসাহ দিয়েছে? তুমি এই কাজ করতে কেন উৎসাহ বোধ করেছ? তখন ওই আল্লাহ তাআলার বান্দা উত্তর দিল, হে বার ইলাহি, আমি আপনার ভয়েই এইসব কাজ করেছি, যাতে আমার এই কৃতকর্মের জবাবদিহির জন্য আপনার দরবারে উপস্থিত হতে না হয়। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অতঃপর আল্লাহ তাবারক ওয়া তাআলা তার উপর দয়া করলেন আর তাকে ক্ষমা করে দিলেন। হে আশিকানে রাসূল এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই ঘটনা কি বিস্ময়কর নয়? যে ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলা এর ভয়ে এই কাজ করেছে, তার সন্তানদেরকে নসিহত করলেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আর এই নসিহতের বদৌলতে তার এই কাজ আল্লাহ তাবারক ওয়া তাআলা এর ভয়ে করার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই বান্দার প্রতি দয়া করলেন আর তাকে ক্ষমা করে দিলেন। বুখারী শরীফের অপর এক বর্ণনায় হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের পূর্ববর্তী উম্মতদের কোনো এক ব্যক্তি নিজের আমল সম্পর্কে শঙ্কিত ছিল। মৃত্যুর সময়
সে তার পরিবারের লোকদেরকে বলল, মৃত্যুর পর আমাকে জ্বালিয়ে কয়লা বানিয়ে চূর্ণ করে গরমের দিনে নদীতে ফেলে দিবে। সুতরাং লোকেরা তার মৃত্যুর পর তাই করল। আল্লাহ তাআলা তার চূর্ণ বিচূর্ণ দেহকে একত্রিত করে ইরশাদ করলেন, তোমাকে কিসে এই কাজ করতে উৎসাহিত করেছে? সে উত্তর দিল, হে আমার রব, আমি একমাত্র তোমার ভয়েই এই কাজ করেছি। অতঃপর আল্লাহ তাআলা তাকেও ক্ষমা করে দিলেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আযজা ওয়া জাল্লার বান্দাদের উপর দয়া এবং মাগফিরাতের কিছু ঘটনা শ্রবণ করেছি। যদি এই দুইটি ঘটনাকে আমরা বিবেচনা করি, চিন্তা করি যে আল্লাহ তাআলা এই দুইজন আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বান্দাকে ক্ষমা করে দেওয়ার পিছনে কোন কারণ? প্রিয় ইসলামী ভাইয়েরা, একটাই কারণ, যে ওই আল্লাহ তাআলার বান্দারা আল্লাহ তাআলাকে ভয় করেছে, রবকে ভয় করেছে, মালিককে ভয় করেছে, রহমানকে ভয় করেছে। যদি আমরা চিন্তা করি আজকে আমাদের মাঝে, আজকে মুসলমানদের মাঝে আল্লাহ তাআলার ভয় কোথায় গেল? যে রবের ভয়, রহমানের ভয়, খালিকের ভয়, যেটাকে আমরা খৌফে খুদা বলে থাকি, আজকে এটা আমাদের কাছে নাই বললেই চলে। আর পর পর তিনটি বিস্ময়কর মাগফিরাতের ঘটনাবলী আমরা শ্রবণ করেছি এই অনুষ্ঠানে। প্রতিটি ঘটনায় কিন্তু আমাকে আপনাকে আল্লাহ তাআলার ভয়ের শিক্ষা দেয়, রবকে ভয় করার শিক্ষা দেয়। কিন্তু এর পরেও আমরা আল্লাহ তাআলার ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকি না। আমরা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আযজা ওয়া জাল্লাকে ভয় করে নেকির কাজে অংশগ্রহণ করি না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলাকে ভয় করে গুনাহ থেকে বিরত থাকার মন মানসিকতা আমাদের মাঝে এখনো সৃষ্টি হচ্ছে না। আলহামদুলিল্লাহ, এই বর্তমান জামানায় ফিতনা ফিসাদের যুগে আমিরে আহলে সুন্নাত, শাইখে তরিকত, দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরতে আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি দামাত বরকাতুল আলিয়া আমাদেরকে মাদানী চ্যানেলের মাধ্যমে আলহামদুলিল্লাহ জাওয়াজাল বয়ানের মাধ্যমে, ইলমে দ্বীনের মাধ্যমে আল্লাহ তাআলার বান্দাদেরকে, মুসলমানকে নেকির দাওয়াত দিয়ে আল্লাহ তাআলার ভয়ের দিকে আহ্বান করছে, যেন আমরা যারা মুসলমান উম্মতে মুহাম্মদী আল্লাহ তাআলার বান্দা রয়েছে, সবাই যেন মালিককে ভয় করে, গুনাহ থেকে ফিরে আসে, রহমানের নির্দেশিত পথ অবলম্বন করে, সুন্নতে রসুল এর উপর আমিলদার হয়ে যায়। আর এই জন্যেই মাগফিরাতের বিস্ময়কর ঘটনাবলী এই অনুষ্ঠান নিয়ে মাদানী চ্যানেল এর মোবালিক এই জন্যেই আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের প্রত্যেকের উচিত যে আল্লাহ তাআলাকে ভয় করা এবং আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া, নেকির প্রতি উৎসাহিত হয়ে দাওয়াতি ইসলামের এই দ্বীনি পরিবেশের মধ্যে সম্পৃক্ত হয়ে যাওয়া এবং নেকির কাজে সম্পৃক্ত হয়ে নেকির কাজ করতে করতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এর সন্তুষ্টি অর্জন করা। আলহামদুলিল্লাহ জাওয়াজাল, এই জন্যই তো আজকে মাদানী চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইনার বান্দাদেরকে কেমন দয়া করে থাকেন, আর মাগফিরাতের কিছু বিস্ময়কর ঘটনাবলী নিয়ে। আর এর মাধ্যমে আমাদের অন্তর সতেজ হবে, ঈমান তাজা হবে এবং অন্তরে প্রশান্তি নসিব হবে যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে আমি গুনাহগারও তো আশা রাখতে পারি। আমি গুনাহগারও যদি আল্লাহ তাআলাকে ভয় করি, হয়তো আমার আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবেন। আমার আল্লাহ তাআলা
আমার উপরও দয়া করবেন আর আমাকেও জান্নাতের অধিকারী বানিয়ে দিবেন। হ্যাঁ আশিকি রসুল, হ্যাঁ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা যাকে চাই মাফ করে দেন, আল্লাহ তাআলা যাকে চান গ্রেপ্তার করতে পারেন, আর আমার আল্লাহ তাআলা যাকে চান বিনা হিসাবে জান্নাত নসিব করেন, আর আমার আল্লাহ তাআলা যাকে চান জাহান্নামের অধিকারীও বানাতে পারেন। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তাই আমাদের প্রত্যেকের উচিত আল্লাহ তাবারকা ওয়া তাআলা এর দয়া এবং ইহসানের উপর ভরসা রেখে আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহ তাবারকা ওয়া তাআলার হুকুমের উপর আমল করা। আল্লাহ তাআলা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে মাগফিরাতের যে ঘটনাগুলো আমরা শ্রবণ করেছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকেও যা কিছু মাদানী ফল এই ঘটনা থেকে মিলেছে এর উপর আমল করা, সে অনুযায়ী নিজের জীবনকে সাজানো এবং অপর আল্লাহ তাবারকা ওয়া তাআলা এর বান্দাদের কাছে নেকির দাওয়াত পৌঁছানোর সেই তৌফিক নসিব করুক। আমিন আমিন বিজাহিন নবীল আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।